ওয়েলকাম শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বা যারা বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছেন, যারা জানেন না বিভিন্ন পশ্চিমবঙ্গের কি কি প্রকল্প আছে শিক্ষা ক্ষেত্রে এবং আদার্স ক্ষেত্রে, টোটাল পশ্চিমবঙ্গবাসীর জন্য কিন্তু এই ভিডিওটি। এবং সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের মূল প্রকল্প সমূহ সম্পর্কে বলা আছে, কি কি প্রকল্প এবং সেখানে কত টাকা করে পাওয়া যায়, তার যাবতীয় তথ্য কিন্তু এই ভিডিওতে পাবেন। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। প্রথমত তাহলে পশ্চিমবঙ্গের প্রকল্প সমূহ। প্রথম আসছি আমরা কন্যাশ্রী প্রকল্প। এই কন্যাশ্রী প্রকল্পটি মূলত পশ্চিমবঙ্গ সরকার 2013 সালে লঞ্চ করে এবং কন্যাশ্রী দিবস পালিত হয় 14ই আগস্ট। মূলত প্রশ্ন এখন যে কন্যাশ্রী কাদের জন্য? এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার যে লঞ্চ করেছে অলরেডি, তাহলে এটি কাদের জন্য? সকলে কি পায়? না, এই প্রকল্পটি মূলত 13 বছর কমপ্লিট হলে, 13 বছরের ঊর্ধ্বে, তার মানে বলতে পারেন 14 থেকে মূলত এই প্রকল্পটি শুরু হয় এবং এই প্রকল্পের মূলত 3টি অংশ। তাই কন্যাশ্রীর 3টি পার্ট। কি কি? K1, K2, K3, মানে কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3। এই কন্যাশ্রী 1 তাহলে কি 13 বছরের ঊর্ধ্বে, মানে 14 বছর থেকে 18 বছর পর্যন্ত, যতক্ষণ না 18 বছর হচ্ছে সেই সকল শিক্ষার্থী, যারা ছাত্রী মেয়েরা বিদ্যালয়ে ভর্তি হয়েছে, সেই বিদ্যালয়ে সে যে ক্লাসে পড়ুক, তার 13 বছর কমপ্লিট হলে 14 থেকে 18 পর্যন্ত সে মাসে 1000 টাকা করে পাবে। মাসে 1000 টাকা করে পাবে। এইবারে 18 বছর কমপ্লিট হলেই, যখনই 18 কমপ্লিট হবে, সম্পূর্ণ যে ক্লাসে থাকুক, সে 9-এ, 10-এ, 11-এ, 12-এ বা গ্রাজুয়েশনও যেতে পারে, তখন এককালীন 25,000 টাকা, এককালীন 25,000 টাকা। তাহলে কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে এইটুকু জানলাম, প্রকল্পটি মূলত মেয়েদের জন্য এবং যারা স্টুডেন্ট, যে পড়াশোনা করছে না সে পাবে না, ছেলেদের জন্য নয়। এবং 13 বছর সম্পূর্ণ হলে, 14 বছর থেকে শুরু হলে 18 পর্যন্ত বছরে 1000, আর এককালীন 18 বছর বয়স হলেই সম্পূর্ণ 25,000 টাকা। এরপরে যারা অলরেডি গ্রাজুয়েশনের পরে পোস্ট গ্রাজুয়েট করবে, গ্রাজুয়েটে কিন্তু গ্রাজুয়েশনে কন্যাশ্রী প্রকল্প নেই, পোস্ট গ্রাজুয়েট করবে, সেই পোস্ট গ্রাজুয়েট কালীন মাসিক, যারা সোশ্যাল সায়েন্স এবং আর্টস নিয়ে পড়াশোনা করেন, অর্থাৎ ইতিহাস, ভূগোল, বাংলা, এই সাবজেক্টগুলো, তাদের জন্য মাসিক 2000 টাকা, অর্থাৎ বছরে 24,000 টাকা। 2 বছর পিজি বা পোস্ট গ্রাজুয়েটের কোর্স, 2 বছরে কত পাবে? 48,000 টাকা, যারা সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স। আর যারা সায়েন্সের, তাদের কত না অলরেডি মাসিক 2500, তাদের মাসিক কত না 2500 টাকা। তার মানে তারা কত পাবে না, তারা পাবে কিন্তু এই টাকাটা বেড়ে যাচ্ছে, তখন 30-60,000 টাকা। ওকে, এই কন্যাশ্রী প্রকল্পের এবার আসি কন্যাশ্রী ক্লাব। এই কন্যাশ্রী প্রকল্প যারা পায় তাদেরকে নিয়ে একটি ক্লাব হয়, যাকে বলে কন্যাশ্রী ক্লাব। কন্যাশ্রী প্রাপ্তধীন ছাত্রদের নিয়ে, এই ছাত্রীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়। এদের উদ্দেশ্য কি? অর্থাৎ কন্যাশ্রী ক্লাবের উদ্দেশ্য কি না, নারী ও অধিকার, অর্থাৎ শিশু ও নারীর যে বিভিন্ন অধিকার বিষয় রয়েছে, সেই অধিকার সমূহ বিভিন্ন আইন প্রকল্প নিয়ে তারা আলোচনা করে এবং প্রত্যেকের কাছে পৌঁছে দেয় খবরগুলো। এই কন্যাশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার 2017 সালে ইউনাইটেড নেশন, জাতিসংঘ, তাকে সর্বোচ্চ জনসেবা প্রকল্প হিসাবে পুরস্কার ঘোষণা করে। তাই পশ্চিমবঙ্গ সরকার 2017 সালে কন্যাশ্রী প্রকল্পের জন্য পুরস্কার পায়। কন্যাশ্রী প্রকল্পের নাম্বার মেন এরিয়া, উদ্দেশ্য কি? কেন এই কন্যাশ্রী প্রকল্প করা হয়েছে না, কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য যাতে বাল্য বিবাহ প্রতিরোধ করা যায়, মানে 18 বছরের নিচে যাতে কেউ বিয়ে না করে, তার জন্য নারী শিক্ষার উন্নয়ন, আর্থিক সহায়তা, নারীদের ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য দূরীকরণ। এই তাই যারা এখনো কন্যাশ্রী প্রকল্পের অধীনে আসেননি, তারা অবশ্যই আসবেন। এবং এটি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি বা এসএলএসটি বা আপার প্রাইমারি এই সকল যাবতীয়, বা প্রাইমারি টেটের পরে এবং
WBPSC-র অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেস, মাদ্রাসা, প্রতিটি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দিয়ে দেয়, ইন্টারভিউ, রিটিনে, সর্বদা। এবারে আসছি সবুজ সাথী। এই সবুজ সাথী প্রকল্পটি কি না, মূলত এই প্রকল্পটি 2015 সালে শুরু হয়। নবম শ্রেণী পড়ুয়াদের জন্য সাইকেল বিতরণ, মানে যারা ক্লাস 9-এ ওঠে, সে ছেলে হোক মেয়ে হোক, তাদের উভয়ই কিন্তু যাতে তাদের বাড়ি থেকে বিদ্যালয়ে তাড়াতাড়ি দ্রুত যাতায়াত করতে পারে, কোনো অসুবিধা না হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি রূপায়ণ করেছে। ক্লাস নবম শ্রেণীতে উঠলেই, 9-এ উঠলেই সাইকেল পাওয়া যায়। নেক্সট, উৎকর্ষ বাংলা। মূলত 2016 সালের প্রকল্পটি পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। ওকে, কি কোর্স না, ভোকেশনাল কোর্স, বিভিন্ন ধরনের স্কিল, কখনো টেলারিং, কখনো বিউটি পার্লার, কখনো কম্পিউটার শেখানো, কখনো মৎস্য পালন, কখনো পশু পালন, এই ধরনের কোর্স গুলো করে তাদের বিভিন্ন ধরনের কর্মসংস্থান, ছোট ছোট চাকরি, ক্যাম্পাসিং এর ব্যবস্থা করানো হয়। নেক্সট, স্বাস্থ্য সাথী। মূলত এই প্রকল্পটি যদি বলি আমরা, এই প্রকল্পটি কি না, রাজ্যের গরিব মানুষদের চিকিৎসার জন্য বছরে পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত, এটা বর্তমানে বেড়েছে আরো 2 লাখ, এটা বেড়েছে এবারে। তো এই স্বাস্থ্যসাথী প্রকল্প, এইবারে আগে ছিল যুবশ্রী, বর্তমানে এই যুবশ্রী প্রকল্পের নাম হয়েছে আরো কি না, যুবসাথী। এই যুবসাথী প্রকল্পে এবং যুবশ্রী প্রকল্পে যেটা ছিল 1500 টাকা করে বেকার ভাতা প্রদান। শিক্ষাশ্রী প্রকল্প 2016 সালে প্রকল্পটি শুরু হয়। পশ্চিমবঙ্গের SC, ST, OBC এই সকল ছাত্রছাত্রীদের 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত বার্ষিক বৃত্তি। ঐক্যশ্রী পশ্চিমবঙ্গের শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য। সংখ্যালঘু বলতে না, যারা মাইনরিটি, রিলিজিয়ান দিক থেকে, ধর্মের দিক থেকে, মানে সনাতনী বাদ দিলে অধিকাংশই আর সব ধর্মই আমাদের কিন্তু সংখ্যালঘু, আর তাদেরই জন্য এই ঐক্যশ্রী প্রকল্পটি। মেধাশ্রী, এই মেধাশ্রী কি না, পশ্চিমবঙ্গের OBC ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্পটি বাৎসরিক বৃত্তি, শুধুমাত্র OBC। এবারে কর্মতীর্থ প্রকল্প কি না, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের থেকে উৎপাদন করা দ্রব্য সামগ্রী গ্রাম বাংলার মানুষের কাছে বিক্রির জন্য চালু করা হয় এই প্রকল্পটি। লোকপ্রসার প্রকল্প কি না, অলরেডি পশ্চিমবঙ্গের লোকশিল্পীদের ন্যূনতম মাসিক ভাতা প্রদান করা হয়। গতিধারা প্রকল্প কি না, যারা পশ্চিমবঙ্গের বেকার কিন্তু তারা ব্যবসা করতে চাইছেন, এবং সেটা কি না, গাড়ির ব্যবসা। তাই পশ্চিমবঙ্গের বেকার কিন্তু গাড়ির ব্যবসা করতে চাইছেন, তাদের গাড়ির ব্যবসা করার জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার ভর্তুকি প্রদান করে এই প্রকল্পের অধীনে। সেফ ড্রাইভ সেভ লাইফ না, গাড়ি দুর্ঘটনা কমাতে সচেতনতার প্রকল্প। রূপশ্রী, এটি অলরেডি উদ্দেশ্য কি না, পশ্চিমবঙ্গের 18 বছর সম্পূর্ণ হলে তারপরে যারা অলরেডি দরিদ্র সীমার নিচে বা দরিদ্র, তাদের বিয়ের সময় এককালীন 25,000 টাকার আর্থিক সহায়তা। কর্মসাথী কি না, বেকার যুবক যুবতীদের ব্যবসার জন্য স্বল্প সুদে যে ঋণ প্রদান করা হয় তা হচ্ছে কর্মসাথী। তো এইরকম প্রকল্পগুলো, এই প্রকল্প নিয়ে আমরা অলরেডি এর আগে মিড ডে মিল প্রকল্প বা SIR এরকম বিভিন্ন ভিডিও অলরেডি আমাদের শিক্ষা সংস্থান চ্যানেলে রয়েছে, এবং এরপরেও কিন্তু প্রকল্প নিয়ে আরো আমরা আসবো। তবে বিখ্যাত বিখ্যাত প্রকল্পগুলো বললাম। এখানে আরেকটি বিখ্যাত প্রকল্প যদি বলা হয়, তরুণের স্বপ্ন, যেটা বর্তমানে খুবই ইন্টারেস্টিং, সকলের আগ্রহ। এই তরুণের স্বপ্ন প্রকল্প কি না, একাদশ শ্রেণীতে উঠলে সেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যাতে তারা অনলাইনে বাড়িতে বসে নিজের মতন পড়াশোনা করতে পারে, তার স্মার্টফোন বা মোবাইল কেনার জন্য, স্মার্টফোন বা ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল কেনার জন্য যে এককালীন 10,000 টাকা করে প্রদান করা হয়, তা হচ্ছে এই তরুণের স্বপ্ন প্রকল্প। তো এই মূলত স্টুডেন্ট রিলেটেড, এডুকেশন রিলেটেড এই প্রকল্পগুলি আজকে আলোচনা করলাম। ধন্যবাদ। এইরকম বিভিন্ন ধরনের ভিডিও আমাদের প্রতি মুহূর্তে আমরা আপলোড করছি, যাতে আপনারা প্রত্যেকে জীবনে সফল হন। আপনাদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষা সংস্থান সর্বদা সাহায্য করতে এগিয়ে আসছে। কিছু সমস্যা হলে, কিছু নতুন ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাদের শিক্ষা সংস্থান চ্যানেলে কমেন্ট করুন, কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ।